আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কোহিনুর হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, করোনার এই মহামারীর কারণে আজ বিশ্ব থমকে দাঁড়িয়েছে, তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থাও আজ অচল অবস্থায়। এমত অবস্থায় তোমাদের পাঠ্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং বাড়িতে তোমাদের পাঠ্যক্রম চালিয়ে যাচ্ছ। তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে অবশ্যই সংযুক্ত হবে এবং তোমাদের পাঠ্যক্রমটা নিয়মিত চালিয়ে নেবে। আজকে আমি তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ডাটাবেস অধ্যায়টা পড়াবো, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় ডাটাবেজের রিলেশনটা তোমাদের আজকে দেখাবো। খুব চমৎকার একটা অধ্যায়, ডাটাবেজের রিলেশন। তাহলে দেখো, ডাটাবেজ অধ্যায়ের রিলেশনটা দেখাবো। আমরা তো এর আগে দেখেছি রিলেশন কত ধরনের। রিলেশন হচ্ছে 4 ধরনের। দেখো, 1 to 1, 1 to many, many to 1, many to many। রিলেশনের 4 ধরনের। এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেকবারই থাকে, রিলেশন 1 to 1, 1 to many, many to 1, many to many। এই 4 ধরনের রিলেশন। আমরা রিলেশন বলতে সাধারণত কি বুঝি? সম্পর্ক বুঝি, একজনের সাথে আরেকজনের সম্পর্ক বুঝি, তাই না? তোমরা না শাকিব খানের কথা শুনছো না? শাকিব খান, নায়িকা অপু বিশ্বাস, এদের কথা শুনছো না? এদের মধ্যে কি হয়েছে? ডিভোর্স হয়ে গেছে না? তাহলে দেখো, এখন শাকিব খান এবং অপু বিশ্বাস এই দুজন আলাদা আলাদা ব্যক্তি। এই দুজনের মধ্যে যদি রিলেশন হয় তাহলে রিলেশনটা কেমন হবে? 1 to 1 রিলেশন। শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে রিলেশনটা কি হবে? 1 to 1 রিলেশন, তাই না? দেখো, শাকিব খান একজন ব্যক্তি, অপু বিশ্বাস একজন ব্যক্তি। আমরা 1 to 1 রিলেশনটা দেখাবো। 1 to 1 রিলেশন কাকে বলে বা 1 to 1 রিলেশন কি, কেমন ধরনের? আমরা স্বাভাবিকভাবে দেখো, শাকিব খানের সাথে অপু বিশ্বাসের যে রিলেশন সেটা হচ্ছে একজনের সাথে একজনের রিলেশন। রিলেশনটা কি? 1 to 1 রিলেশন, ঠিক আছে? এরপরে দেখো, শাকিব খান অনেক জনপ্রিয় একজন ব্যক্তি, চিত্রনায়ক। এর অপু বিশ্বাসের সাথে রিলেশন আছে, আরো কিছু ব্যক্তির সাথে রিলেশন থাকে। শাকিব খানের অনেক ব্যক্তি পছন্দ করে, অনেক মেয়েরা কি করে পছন্দ করে না? মৌসুমী, আরো হতে পারে এমন অনেক ব্যক্তি তাকে পছন্দ করতে পারে। দেখো, তাহলে দেখো, শাকিব খানের সাথে এদের রিলেশনটা কি? একজন ব্যক্তির সাথে, এখানে কত দেখবে? একাধিক ব্যক্তি না? একজন ব্যক্তির সাথে একাধিক ব্যক্তির রিলেশনটা কি বলবো? 1 to many। তাহলে আমরা রিলেশনটা কি? 1 to many। আরেকটা রিলেশন দেখতে পাচ্ছি এখানে, শাকিব খানের সাথে এই ব্যক্তিগুলোর রিলেশনটা কি? একজনের সাথে একাধিকের রিলেশন। একজনের সাথে রিলেশন কি? একাধিকের রিলেশন। এটা হচ্ছে 1 to many, ঠিক আছে? 1 to many। এখন আসি many to 1। many to 1, মনে করো
উপবিশ্বাস সাথে উপবিশ্বাসকে অনেকেই পছন্দ করে, তাই না? উপবিশ্বাসকে অনেক ছেলেরা পছন্দ করে। তার জন্য দেখো, একজন ব্যক্তি কিন্তু ছেলেরা কতজন? একাধিক। তাহলে এদের সাথে এই রিলেশনটা কেমন হবে? many to one, many to কি হবে? one, তাই না? এখানে একাধিক ব্যক্তি আর উপবিশ্বাস একজন, তার রিলেশনটা কেমন হবে? many to one। তাহলে আমরা দেখো সহজে পেয়ে গেলাম many to one রিলেশন কি ধরনের। একাধিকের সাথে কি হবে? একজনের রিলেশন। এটা একাধিক ব্যক্তি, রিলেশনটা কি? একজনের, ঠিক আছে না? একাধিক ব্যক্তির সাথে একজন রিলেশন, সেটা হবে many to one। এরপর আসো many to many। many to many রিলেশনটা কেমন? একাধিকের সাথে একাধিকের রিলেশন। একাধিকের সাথে রিলেশন কি হবে? একাধিকের। এইদিকে একটু খেয়াল করো, এখানে দেখো হতে পারে করিম, রহিম, সাকিব, দেখো ম্যারি টু ম্যারি রিলেশন হচ্ছে একাধিকের সাথে একাধিকের রিলেশন, তাই না? এখানে করিমের সাথে অপু রিলেশন, সাকিবের সাথে মনিরা, রহিমের সাথে শান্তার। দেখো তো রিলেশনটা কেমন হলো? উপরে একাধিক ব্যক্তি, নিচে একাধিক ব্যক্তি, তাহলে রিলেশনটা কেমন হবে? ম্যানি টু ম্যানি। ম্যানি একাধিকের সাথে একাধিকের রিলেশন। আবার হতে পারে এ ধরনের, এ ধরনের, এ ধরনের। তাহলে রিলেশনটা কেমন হলো? একাধিকের সাথে একাধিকের রিলেশন, অর্থাৎ ম্যানি টু ম্যানি রিলেশন, ম্যানি টু ম্যানি রিলেশন। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে রিলেশনটা কেমন। এটা মনে রাখলে আমার বিশ্বাস তোমরা অন্য সবগুলো পারবা। একই রকম, একইভাবে ব্যাখ্যাটা দিতে হবে। আমি তোমাদেরকে একটু দেখাই যে ওয়ান টু ওয়ান রিলেশন কি আসলে। ওয়ান টু ওয়ান রিলেশন কি? আমরা সংজ্ঞা যদি বলে ওয়ান টু ওয়ান রিলেশন কাকে বলে ব্যাখ্যা করো, তাহলে কিভাবে সংজ্ঞা দেব? কোন ডাটাবেজে ডাটা টেবিলে ওয়ান টু ওয়ান মানে কি একটার সাথে একটা রিলেশন, তাই না? কোন ডাটাবেজে ডাটা টেবিলে একটি রেকর্ডের সাথে, এখানে কি হবে? একটি রেকর্ডের সাথে অন্য ডাটাবেজে ডাটা টেবিলের একটি রেকর্ডের যে রিলেশন, একটি রেকর্ডের যে রিলেশন, তা কি বলা হবে? ওয়ান টু ওয়ান রিলেশন। একটা সংজ্ঞা পড়লে এখানে সবগুলো সংজ্ঞা পড়া সম্ভব। তাহলে আমরা মনে রাখবো কোন ডাটাবেজের ডাটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য ডাটাবেজের ডাটা টেবিলের একটি রেকর্ডের যে রিলেশন, তাকে কি বলা হবে? ওয়ান টু ওয়ান রিলেশন। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখান থেকে ওয়ান টু মেনি রিলেশন কি বলতে পারি? কোন ডাটাবেজের ডাটা টেবিলে ওয়ান টু মানে কি একটি রেকর্ডের সাথে অন্য ডাটাবেজের ডাটা টেবিলে কি, এখানে মেনি মানে একাধিক, এখানে কি হবে? একাধিক রেকর্ডের, একাধিক রেকর্ডের, একাধিক রেকর্ডের যে রিলেশন তাকে কি বলে? ওয়ান টু মেনি রিলেশন। কোন ডাটাবেজের ডাটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য ডাটাবেজের ডাটা টেবিলের একাধিক রেকর্ডের যে রিলেশন, তাকে কি বলা হবে? ওয়ান টু মেনি রিলেশন। তাহলে শুধু আমাদের পরিবর্তন হচ্ছে কোথায়?
রেকর্ডটা পরিবর্তন হচ্ছে। একটা হলে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের রিলেশন হলে কি হবে 1 to 1 রিলেশন। একটা রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের রিলেশন হলে কি হবে 1 to many রিলেশন। এরপর আসি many to 1। দেখো many to 1 মানে কি একাধিকের সাথে একটি রিলেশন, একাধিকের সাথে একটি রিলেশন। তাহলে দেখো তাহলে রেকর্ডের পরিবর্তন এখানে কি হবে একাধিকের সাথে একটি রিলেশন, এখানে একাধিক রেকর্ডের সাথে এখানে কি হবে একটি রেকর্ডের রিলেশন। তাহলে শুধু পরিবর্তন হচ্ছে কোথায় এই জায়গায়, একাধিক রেকর্ডের সাথে একটি রেকর্ডের যে রিলেশন তাই কি বলা হবে many to 1, many to 1 একাধিকের সাথে একটি রেকর্ডের রিলেশন। তাহলে দেখো আমরা একটা সংজ্ঞা পারলে এখান থেকে সবগুলো সংজ্ঞা পারতেছি যে 1 to 1 রিলেশন কাকে বলে, 1 to many, many to 1, many to many। তাহলে দেখো many to many রিলেশন কাকে বলা হয়, এখানে কি একাধিক রেকর্ডের সাথে এখানে কি হবে একাধিক রেকর্ডের যে রিলেশন। তাহলে এই জায়গায় কি হবে একটি জায়গা হবে একাধিক, একাধিক রেকর্ডের যে রিলেশন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা সহজে বুঝতে পারছো যে রিলেশন থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে এবং প্রত্যেকবারেই থাকবে। চারটে রিলেশনের মধ্যে একটা তোমরা অবশ্যই পাবে। তাহলে রিলেশন কাকে বলে, রিলেশন হচ্ছে সম্পর্ক বোঝায়, একটার সাথে আরেকটা সম্পর্ক বোঝায়। এখানে এই রিলেশন বলতে এখানে উপবিশ্বাস সাকিব খানের রিলেশন না, এখানে হচ্ছে ডাটা টেবিলের রেকর্ডের রিলেশন। এখানে আমি তোমাদের যে উদাহরণ দিয়ে দেখালাম যে সাকিব খানের সাথে উপবিশ্বাসের যে রিলেশন সেটা কি ছিল 1 to 1 রিলেশন, একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তির রিলেশন। আর এখানে দেখালাম যে কোনো ডাটাবেজে ডাটা টেবিলের একটি রেকর্ডের সাথে একটি রেকর্ডের যে রিলেশন তা কি বলা হয় 1 to 1 রিলেশন। এরপর দেখালাম যে সাকিব খানের সাথে একাধিক ব্যক্তির রিলেশন, একাধিক মেয়ের রিলেশন থাকতে পারে, থাকে না? তাহলে রিলেশনটা হবে সাকিব খান একজন ব্যক্তি আর রিলেশন ছিল একাধিক মেয়ের সাথে, তাহলে কি 1 to many ছিল। তাহলে দেখো ডাটাবেজে কোনো ডাটাবেজে ডাটা টেবিলে একটি রেকর্ডের সাথে অন্য ডাটাবেজে ডাটা একাধিক রেকর্ডের যে রিলেশন সেটা হবে 1 to many রিলেশন। অর্থাৎ তোমাদেরকে আরো সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে দেখাই যে 1 to 1 রিলেশন কাকে বলে। আমার সাথে আমার আইসিটি বইয়ের যে রিলেশন সেটা হচ্ছে 1 to 1 রিলেশন। আমার সাথে আমার আইসিটি বইয়ের যে রিলেশন সেটা হবে কি 1 to 1 রিলেশন। 1 to many আমার সাথে তোমাদের যে রিলেশন সেটা হবে কি 1 to many রিলেশন। আমার সাথে তোমাদের যে রিলেশন সেটা কি হবে 1 to many রিলেশন। ঠিক আছে না? তাহলে তোমরা সহজে বুঝতে পারছো many to 1 তোমাদের সাথে আমার রিলেশন এটা কি হবে many to 1 রিলেশন। তোমাদের সাথে আমার রিলেশনটা কি হবে many to 1। many to many তোমাদের কলেজের সবগুলো টিচারের সাথে তোমাদের যে রিলেশন সেটা কি হবে many to many। তোমরা একাধিক, টিচারগুলো একাধিক, তার রিলেশনটা কি হবে many to many রিলেশন। এই শিক্ষার্থীবৃন্দু তোমরা অবশ্যই বুঝতে পারছো একবারে সহজ বিষয়, একটু টেকনিক করলে একটু বুঝে পড়লে এগুলো সহজে পড়া সম্ভব। তাহলে যদি বলা হয় 1 to 1 রিলেশন কি আমরা সহজে বলতে পারবো। আবারও তোমাদের একটু ভালোভাবে বুঝাই দেই যে 1 to 1 রিলেশন কি ব্যাখ্যা করো। 1 to 1 রিলেশন আর একটু ভালোভাবে বুঝাই দিই। মনে করো তোমাদের কলেজে যথেষ্ট পরিমাণ টিচার আছে, তোমাদের কোহিনুর হাই স্কুল এন্ড কলেজে যথেষ্ট পরিমাণ টিচার আছে, যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট আছে। তাহলে টিচারের শর্ট নেই, স্টুডেন্টও কম নেই। যেহেতু টিচারের কোনো গ্যাপ নেই তাহলে একটা টিচার একটা মাত্রই ক্লাস নিতে পারবে। দেখো
এখানে দেখালাম যে তোমাদের ওয়ান টু ওয়ান রিলেশন কাকে বলে, বা ওয়ান টু ওয়ান রিলেশনের আরেকটা সুন্দর উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি তোমার পরীক্ষা আসে তুমি এইভাবে দিতে পারো, আগে যেভাবে দেখালাম ওভাবে দিতে পারো। ওয়ান টু ওয়ান রিলেশন কি? মনে করো তোমাদের কলেজে যথেষ্ট পরিমাণ টিচার আছে, যথেষ্ট স্টুডেন্ট আছে, তবে টিচারের যেহেতু গ্যাপ নেই, সুতরাং একজন টিচার একটা মাত্র ক্লাস নেবে। তাহলে দেখো ইয়াকুব স্যার এটা C003 এই ক্লাসটা নেবে। C003 হচ্ছে আইসিটি ক্লাস, এটা নেবে। করিম স্যার C001 এটা ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্স ক্লাস নেবে শুধু। রহিম স্যার C002 এটা হচ্ছে বাংলা, সে বাংলায় নেবে। তাহলে দেখো একটা টিচার একটা মাত্রই ক্লাস নিচ্ছে, একটা টিচার কি নিচ্ছে? একটা মাত্রই ক্লাস নিচ্ছে। তাহলে টিচার এবং ক্লাসের মধ্যে রিলেশনটা হচ্ছে কি? ওয়ান টু ওয়ান রিলেশন। একটা টিচারের সাথে একটা কোর্সের C001 এর কোর্স আইডি, একটা কোর্সের রিলেশন হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। ঠিক আছে? তাহলে একটা টিচারের সাথে একটা কোর্সের রিলেশনটা কি? ওয়ান টু ওয়ান রিলেশন। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, একটা টিচারের সাথে একটা কোর্সের রিলেশনটা কি? ওয়ান টু ওয়ান রিলেশন। দেখো একটা টিচার একটা মাত্র কোর্স নিচ্ছে, একাধিক কোর্স নিচ্ছে না, নিচ্ছে? তাহলে একটা টিচার যেহেতু একটা কোর্স নিচ্ছে, আর টিচার এবং কোর্সের মধ্যে রিলেশন হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। টিচার এবং কোর্সের মধ্যে রিলেশনটা কি? ওয়ান টু ওয়ান রিলেশন। এরপর আসো ওয়ান টু মেনি। কিছুদিন পর তোমাদের কলেজ থেকে কিছু টিচার চলে গেল, তাই পরিচালনা পর্ষদ নিয়ম করলো যেহেতু টিচার শর্ট, টিচার চলে গেল, তাহলে একটা টিচার একাধিক ক্লাস নিতে পারবে, একটা টিচার একাধিক ক্লাস নিতে হবে, বা একটা টিচার একাধিক ক্লাস নিতে পারবে। তাহলে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশনটা কি হবে? ওয়ান টু মেনি, কারণ একটা টিচার একাধিক ক্লাস নিতে হবে। যেহেতু টিচার কম, তাহলে দেখো এই যে ইয়াকুব স্যার একটা ক্লাস নিত, একে আরো ক্লাস নিতে হবে, একে কটা হলো? তাহলে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশনটা কেমন হলো দেখো তো। এ একাই কটা ক্লাস নিচ্ছে? দুইটা ক্লাস নিচ্ছে। তাহলে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশন হচ্ছে ওয়ান টু মেনি। যেহেতু টিচার কম, টিচারের সংখ্যা কম, তার জন্য কি করবো? একটা টিচার কে একাধিক কোর্স নিতে হবে, একাধিক কোর্স নিতে হবে। এটা টিচার এবং কোর্সের মধ্যে রিলেশন হচ্ছে, এদিকে খেয়াল করো, এটা নিচ্ছে, এটা নিচ্ছে এবং এটাও নিচ্ছে। তাহলে একটা টিচার কটা কোর্স নিচ্ছে? দুইটা কোর্স নিচ্ছে। তাহলে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশনটা কি? ওয়ান টু মেনি। একটা টিচার কটা কোর্স নিচ্ছে? একাধিক কোর্স নিতেছে। তাহলে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশন হচ্ছে ওয়ান টু মেনি। টিচার আর কোর্স রিলেশন হচ্ছে কি? ওয়ান টু মেনি। এই রিলেশনটা কি? ওয়ান টু মেনি রিলেশন। এরপর আসো মেনি টু ওয়ান। মেনি টু ওয়ানটা কেমন? পরিচালনা পর্ষদ নিয়ম করলো, কিছুদিন পর পরিচালনা পর্ষদ নিয়ম করলো যেহেতু টিচার শর্ট, আরো কিছু টিচার নিয়োগ দেওয়া হলো। তাহলে যেহেতু টিচার নিয়োগ দেওয়া হলো, তাহলে টিচারের সংখ্যা বেড়ে গেল। এখন পরিচালনা পর্ষদ নিয়ম করলো যেহেতু টিচার বেশি, তারা নিয়ম করলো যে একাধিক টিচার একটা কোর্স একাধিক টিচার ভাগ করে নিতে পারবে। একটা কোর্স একাধিক টিচার কি করতে পারবে? ভাগ করে নিতে পারবে। এটা কি ছিল? আইসিটি সাবজেক্ট না? এই আইসিটি সাবজেক্টটা এই টিচারও নিতে পারবে, এই আইসিটি সাবজেক্টটা এই টিচারও নিতে পারবে। তাহলে দেখো টিচার এবং কোর্সের মধ্যে রিলেশনটা কেমন হয়ে গেল? মেনি টু ওয়ান। এটা নিতে পারে। তাহলে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশন হয়ে গেল মেনি টু ওয়ান। একাধিকের সাথে কটা রিলেশন? একটা রিলেশন। একাধিকের সাথে কটা রিলেশন?
একটা রিলেশন। তাহলে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশন হচ্ছে ম্যানি টু ম্যানি। বুঝতে পারছো তোমরা? একবারে সহজ। তাহলে ম্যানি টু ম্যানি, ম্যানি টু ওয়ান গেল, এরপর আসো ম্যানি টু ম্যানি, অর্থাৎ একাধিকের সাথে একাধিকের রিলেশন। ম্যানি টু ম্যানি মানে একাধিকের সাথে কি হবে, একাধিকের রিলেশন। এখন দেখো কিছুদিন পর পরিচালনা পর্ষদ নিয়ম করলো যে যেহেতু টিচার বেশি, স্টুডেন্ট অনেক বেশি, তাহলে পরিচালনা পর্ষদ নিয়ম করলো যে একাধিক টিচার একাধিক কোর্স নিতে পারবে। একটা কোর্স একাধিক টিচার ভাগ করে নিতে পারবে, অর্থাৎ একটা টিচার দুইটা কোর্স নিতে পারে, তিনটা কোর্স নিতে পারে, বা একটা কোর্স ভেঙে আলাদা আলাদা করে একাধিক টিচার নিতে পারে। তাহলে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশনটা কেমন হবে, ম্যানি টু ম্যানি। দেখো এই টিচার এই ক্লাসটা নিচ্ছে, এই টিচার এই ক্লাসটা নিতে পারে, আবার এই কোর্সটা এই টিচারও নিতে পারে। দেখো তো তাহলে দেখতে পাচ্ছ যে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশনটা কেমন হয়ে গেছে, একাধিক হয়ে গেছে। একাধিক টিচারের সাথে এই টিচার দা কয়টা কোর্স নিয়ে, একটা দুইটা, আবার এই কোর্সটা কয়টা টিচার নিয়েছে, একটা দুইটা। তাহলে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশন হচ্ছে, টিচার এবং কোর্সের মধ্যে রিলেশন কি হচ্ছে, ম্যানি টু ম্যানি, ম্যানি টু ম্যানি। তাহলে টিচার এবং কোর্সের মধ্যে রিলেশন কি হলো, ম্যানি টু ম্যানি। তাহলে দেখো আমরা সহজেই এই সংগুলো দিতে পারি এবং এখান থেকে আমরা প্রশ্নের অ্যান্সার গুলো সহজেই করতে পারবো। কি তোমরা সবাই বুঝতে পারছো আসলে কিভাবে এই রিলেশন গুলার উত্তর দিতে হবে, কিভাবে তোমার প্রশ্ন আসবে? তাহলে এইভাবে তোমরা চিত্র আঁকায় দিতে পারো। রিলেশন যদি বলে ম্যানি টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ওয়ান টু ম্যানি, এইভাবে চিত্র আঁকায় তুমি ব্যাখ্যাগুলো দিতে পারো। অথবা তোমরা ছক আকারে আঁকায় দেখাতে পারো, ছক আঁকানোর পরে একটা সাথে একটা টেনে টেনে দেখাতে পারো, দিয়ে এই ব্যাখ্যাগুলো দিতে পারো। তাহলে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো কিভাবে আসবে একটু দেখো, পরীক্ষাতে কিভাবে আসতে পারে। দুটো ছক দিতে পারে, দুটো টেবিল দিয়ে বলতে পারে এই টেবিল দেওয়ার মধ্যে কি ধরনের রিলেশন বিদ্যমান ব্যাখ্যা করো। তাহলে